কৃষি খাত দেশের অর্থনৈতিক। নির্বাচনী ইশতেহারে বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল প্রান্তিক কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করা। দায়িত্ব নেওয়ার 2 মাসের মাথায় সেই প্রতিশ্রুতি রাখছে সরকার। পয়লা বৈশাখে কৃষকদের হাতে কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে কৃষক কার্ড বিতরণ নিয়ে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। কৃষিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে 20,671 জন কৃষক কার্ড পাবে। এ সময় সম্পূর্ণ রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তভাবে কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে বলে দাবি করেন কৃষিমন্ত্রী। আমরা বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। দেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত আছে। 70% মানুষের অর্থনীতি যদি চাঙ্গা হয়, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এই বিশ্বাস আমাদের 16 আনা ধারণ করি, লালন করি। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে আগামী 4 বছরে ধাপে ধাপে সুবিধাভোগী কৃষকের সংখ্যা বাড়ানো হবে বলে জানান মন্ত্রী। আরও উন্নত করা দরকার, সেই জন্য এটাকে প্রি পাইলটিং, পাইলটিং এবং ফুল স্কেলে যাওয়া হবে। আমরা পয়লা বৈশাখের দিনে একটা নতুন অগ্রযাত্রা তৈরি করতে চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, একের পর এক সংকট থাকলেও তা মোকাবেলায় চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংকটের পরেও বাড়ানো হয়নি জ্বালানি তেলের দাম। বাংলাদেশের উপযোগী পরিস্থিতিতে এবং যে পরিমাণে সংকটাপন্ন পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই পরিস্থিতিতেও আমরা গণতান্ত্রিক, মানবিক, কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি। পয়লা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ইশরাত আইরিশ, ওয়ান নিউজ, ঢাকা।